আসসালামু আলাইকুম। হাউ টু ইনস্টল অ্যান্ড ডিলিট থিমস ইন ওয়ার্ডপ্রেস। আমরা আজকে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা একটি থিম ইনস্টল করতে পারি এবং একটি থিম কিভাবে ডিলিট করতে পারি, অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য পুরাতন একটি থিমকে কিভাবে ডিলিট করে আমরা নতুন একটি থিম কিভাবে ইনস্টল করতে পারি, সেই সমস্ত প্রসেসটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। সো ভিডিওটি দুর্দান্ত হেল্পফুল হতে যাচ্ছে। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে লগ ইন করবো এবং ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আমরা লেফট সাইডে আমরা দেখতে পাবো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে অ্যাপিয়ারেন্স নামে একটি অপশন আছে। এই অ্যাপিয়ারেন্স নামের অপশনটিতে আমরা কার্সারটা রাখলে, যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এইটি অ্যাপিয়ারেন্স। এখানে আমরা কার্সারটা রাখলে দেখতে পাবো থিম নামে একটি অপশন আছে। তো থিমসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের সামনে বাই ডিফল্ট ভাবে কিছু থিম আমাদের এখানে ইনস্টল করা আছে। তো এইখান থেকে থিমটি আছে সেটিকে আমরা একটু ভিজিট করে, যদি ওয়েবসাইটটিকে ভিজিট করে দেখি, দেখুন এটি হচ্ছে বাই ডিফল্টভাবে আমাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্টভাবে এই থিমটি ইনস্টল হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। তো প্রথমে যে থিমটি আছে সেটিকে আমরা ডিলিট করে নতুন একটি থিম আমরা ইনস্টল করব। তো সেজন্য আমাদের কি করতে হবে, দেখুন উপরে একটি অ্যাড নিউ থিম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যাড নিউ থিমে আমরা ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ থিম। আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই এটি, তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন আমাদের অসংখ্য ফ্রি থিম এখানে চলে এসেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পপুলার, লেটেস্ট, এরপরে থিম ব্লক এবং ফেভারিটস। তো আমরা চাইলে এখানে ফেভারিটস করে রাখতে পারি কোনো থিমকে, আবার ব্লক করেও রাখতে পারি। লেটেস্ট থিম কী আছে, নতুন আপলোড হয়েছে, সেই থিমগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। অসংখ্য থিম এখানে নতুন নতুন থিম আছে, এই থিমগুলোকে আমরা চুজ করতে পারি। তো থিম চুজ করার আগে আমরা কি রিলেটেড ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইট রিলেটেড আমাদের থিমকে খুঁজে বের করতে হবে। তো সেজন্য আমরা উপরে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এই মেনু থেকে আমরা পপুলারে ক্লিক করলে আমরা পপুলার পাবো, লেটেস্টে ক্লিক করলে আমরা লেটেস্ট পাবো। বাট আমরা যেই ধরনের ওয়েবসাইট তৈরি করব সেই ধরনের থিম খুঁজে পেতে চাইলে আমাদেরকে রাইট সাইডে দেখুন ফিচার ফিল্টার নামে একটি অপশন আছে, এটি। তো এটিতে আমরা ক্লিক করে দেব এবং প্রথমে দেখুন সাবজেক্ট নামে যে অপশনটি আছে, এখানে আমরা যদি ব্লক সাইট করতে চাই তাহলে ব্লকে চেকমার্ক করে আমরা নিচের দিকে দেখুন অ্যাপ্লাই ফিল্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, এই যে এটি। তো অ্যাপ্লাই ফিল্টার আমরা ক্লিক করে দিলে ব্লক ওয়েবসাইটের জন্য আমাদের থিম চলে আসবে। তো এখন যে থিমগুলো এখানে দেখাচ্ছে সমস্ত থিমগুলো ব্লক ওয়েবসাইটের জন্য। তো এখান থেকে আমরা যে কোনো একটি চুজ করে আমরা ব্লক একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এই থিমটিকে যদি আমি একটু দেখি, দেখুন গ্লোবাল নিউজ, এখানে একটি ভিডিও থিম এখানে ওপেন হয়েছে। তো আমরা যদি কেউ ভিডিও নিয়ে ওয়েবসাইট তৈরি করি, ভিডিও থিম আমাদের লাগবে। তো এখানে জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করলেই আমাদের এই ভিডিও থিমটি ইনস্টল হয়ে যাবে। এবার যদি আমরা ই কমার্স একটি ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে ই কমার্সে ক্লিক করে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে ই কমার্স ওয়েবসাইটের জন্য যত থিম ডিজাইন আছে সমস্ত ডিজাইন এখানে শো করবে। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটি থিমকে ক্লিক করে আমরা একটি থিমকে ইনস্টল করতে পারি। তো এই থিমটি আমি দেখতে পাচ্ছি। এই থিমটি যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে জাস্ট লেফট সাইডে দেখুন ইনস্টল নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন, ইনস্টল নামে সেই বাটনে আমরা ক্লিক করে দেব, এই যে এটি। এবার দেখুন, তো আমি যেহেতু পোর্টফোলিও একটি ওয়েবসাইট করতে যাচ্ছি সেহেতু আমি পোর্টফোলিওটিকে চেকমার্ক করে আমি অ্যাপ্লাই ক্লিক করে দেব এবং দেখুন এখানে যত থিমগুলো দেখাচ্ছে সমস্ত থিমগুলো পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি থিমকে চুজ করে একটি পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারি। এবং আমরা এখান থেকে যদি সার্চ করি, আমাদের যদি কোনো থিমের নাম জানা থাকে তাহলে আমরা সার্চ করলে এখান থেকে আমরা সেই থিমটিকেও এখান থেকে ইনস্টল করতে পারি। তো আমি এক্সট্রা থিমকে লিখে সার্চ করে দিলাম। এখন দেখুন প্রথমেই আমাদের এক্সট্রা থিমটি চলে এসেছে। তো আমি যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট করব, তো হ্যালো এলিমেন্টর নামে যে থিমটি দেখতে পাচ্ছেন এই থিমটি আমি ইনস্টল করে দেখিয়ে দেব কিভাবে পুরাতন থিমটিকে কিভাবে ডিলিট করতে হয় এবং নতুন একটি থিম কিভাবে ইনস্টল করতে হয়। তো
তো আমি এই থিমটিকে ইনস্টল করতেছি, সেজন্য আমি ইনস্টলে ক্লিক করে দেব। জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ইনস্টল হচ্ছে। তো জাস্ট এখানে আমাদের ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখানে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলেই আমাদের থিমটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন আমাদের এই হ্যালো এলিমেন্টর যে থিমটি আছে সেই থিমটি প্রথমে চলে এসেছে এবং বাই ডিফল্টভাবে যে থিমটি ছিল সেই থিমটি বাইরে চলে এসেছে। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে একটু রিলোড মারি তো আমরা দেখতে পাবো আমাদের থিমটি চলে গেছে। দেখুন আমাদের থিমটি চলে গেছে এবং নতুন যে থিমটি আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করেছি সেই থিমটি এখানে চলে এসেছে। তো এভাবে চাইলে একটি পুরাতন থিমকে পরিবর্তন করে নতুন একটি থিমকে ইনস্টল করতে পারেন এবং পুরাতন যে থিমটি ছিল সেই থিমটিকে যদি আপনারা ডিলিট করতে চান তাহলে এইখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এই পুরাতন বাই ডিফল্টভাবে যে থিমটি ছিল এই থিমটি ডিলিট করতে চাইলে জাস্ট আমরা থিমের উপরে কার্সারটা রেখে থিম ডিটেলসে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিচ্ছি আমি। এবার দেখুন নিচের দিকে একটু তাকালে দেখতে পাবেন ডিলিট নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলিটে ক্লিক করে দিলেই আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এই ডিলিট অপশনটিতে ক্লিক করে দিলেই আমাদের এই থিমটি ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করে দিচ্ছি এবং পুনরায় যদি এই থিমটিকে আবার ফিরিয়ে আনতে চান তাহলে এই থিমের যে নামটি আছে সেই নামটিকে মনে রাখবেন অথবা কপি করে সেই নামটিকে পেস্ট করে সার্চ করলেই আমরা সেই পুরনো থিমটিকে আবার ফিরে পাবো। তো আমি ডিলিটে ক্লিক করে দিচ্ছি এবং ওকে। তো এবার দেখুন আমাদের এখান থেকে পুরনো যে থিমটি ছিল সেই থিমটি ডিলিট হয়ে গেছে। তো এবার রিলোড মারলেও দেখব আমাদের থিমটি আর এখানে নেই। তো পুনরায় যদি আমরা এই থিমটিকে আবার পুরনো থিমটিকে যদি আমরা ইনস্টল করতে চাই অ্যাড নিউয়ে ক্লিক করে দেব। আবার আমরা সেই থিমের নামটি লিখে এখানে সার্চ করব। সার্চ করলে দেখবেন প্রথমেই থিমটি চলে এসেছে। তো আমরা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব, তাহলেই আমাদের পুরনো থিমটি আবার ইনস্টল হয়ে যাবে। তো আমি পুরনো থিমটি আর ইনস্টল করতেছি না। তো এভাবে চাইলে আপনারা আপনাদের পুরনো থিমটিকে ডিলিট করে নতুন একটি থিমকে ইনস্টল করতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো এই ভিডিওতে আমরা কি শিখলাম? হাউ টু ইনস্টল অ্যান্ড ডিলিট থিমস ইন ওয়ার্ডপ্রেস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই। হাউ টু ইনস্টল অ্যান্ড ডিলিট থিমস ইন ওয়ার্ডপ্রেস। আমরা আজকে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা